মেদিনীপুরের এক গদ্দার, আমার লজ্জা লাগে। এই মেদিনীপুর সতীশ সামন্তের জেলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, মনে রাখবেন ক্ষুদিরামের জেলা। আজ সেই মিদনাপুরে আমরা বীরসিংহ গ্রাম থেকে শুরু করে ক্ষুদিরামের বাটি থেকে ভিটা থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই থেকে শুরু করে আমরা একটার পর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমরা করছি। কিন্তু বিজেপি, তুমি আমাদের বলো, এই যে গদ্দাররা বলছে বাংলায় টাকা দিও না, আর বলছে মিথ্যে কথা বলছে, বোমা ফাটাবে। কি বোমা? না 26,000 ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। আমি নিজেও আইনটা একটু একটু জানি, আমি না নিজেও কিন্তু লয়ার। আমি আপনাদের পরিষ্কার বলি, আমরা সুপ্রিম কোর্টে, ছাত্রছাত্রীরাও গেছে, প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে। আমি এখনও বলি, কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও, সময় দাও, করে দেবো, কোনো অসুবিধে নেই। সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন, তরুণের স্বপ্ন বইতে, রাইট টু মেক ব্লান্ডার, মানুষের অধিকার আছে ভুল করবার। যদি কেউ ভুল করে সংশোধন করে দাও, কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে, এবং বলছে 12% সুদ সমেত 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এত বড় সাহস! অনেক বোমা আছে না, অনেক পিস্তল আছে, তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন? টাকা রক্ষা করতে হবে না, নাহলে ইডি ধরবে, সিবিআই ধরবে, ইনকাম ট্যাক্স ধরবে, এনআইএ ধরবে। তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন, সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরের জন্ম নিয়েছিল মির্জাফরে। তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে, আমি বলবো না। গদ্দারদের একটা সংজ্ঞা আছে, যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায়। তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি,